আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত শেখ হাসিনা সরকারের আমলে এখন যে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল, তিনি শেখ হাসিনা সরকারের সময় ভারতের বিরুদ্ধে কি পরিমাণ যে গুজব রটিয়েছে এবং শেখ হাসিনা সরকারের সম্পর্কে যে পরিমাণ গুজব রটিয়েছে, ওইসব গুজব সম্পর্কে এখন আমাদের জনগণ কিছু বলে না। তিনিও এখন আর কিছু বলে না। তিনি কি কি গুজব রটিয়েছে? তিনি সর্বপ্রথম সকল কথাই বলতো শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ছাত্ররা চাকরি পায় না, ২৬ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে এসে চাকরি করে। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ জায়গা আছে, গুরুত্বপূর্ণ জিনিস আছে, সকল কিছু ইন্ডিয়াকে ফ্রিতে দিয়ে দিচ্ছে এই শেখ হাসিনা সরকার। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী সময় ডক্টর সরকার আসার পরে আসিফ নজরুল একটা বিষয়ও প্রমাণ করতে পারে না যে শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে কিছু বিক্রি করে দিয়েছে নিজের দেশের। বরং বাংলাদেশের ভালোর জন্য ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিল এবং ইন্ডিয়া সেই কারণে বাংলাদেশে অনেক প্রকল্প হাতে নিয়েছিল। তাই নয় কি? আজ তো তাই প্রমাণিত। ২৬ লক্ষ ভারতীয় যে বাংলাদেশে চাকরি করে সেটা তো দেখাতেই পারেনি ৯ মাসে, বরং ২৬,০০০ও যে চাকরি করে সেটাও দেখাতে পারেনি। তাহলে এই পরিমাণ গুজব ছড়িয়ে ছাত্রদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, দেখো এই সরকার তোমাদেরকে চাকরি দেয় না, ইন্ডিয়া থেকে লোক এনে চাকরি দেয়। কোটার নাম করে এই কোটাতে ইন্ডিয়ার লোক ঢুকাই, তোমরা চাকরি পাও না। একটা কোটার আন্দোলনের প্ল্যাটফর্ম স্ট্রংলি ক্রিয়েট করে দিল সে, কারণ সামনে তো ভালো করেই জানে যে একটা সিস্টেম তৈরি হচ্ছে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের আগে থেকে ছাত্রদের মাথায় ঢুকাই দিতে হবে যে কোটা সম্পূর্ণ বাতিল করে দিতে হবে, মুক্তিযুদ্ধ কোটা। এই কোটার কারণে আমরা চাকরি পাই না, আমাদের যোগ্যতা থাকার কারণে ইন্ডিয়ানরা আসি চাকরি করে। সেই কারণে ছাত্রদের আবেগ নিয়ে এমন ভাবে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ছাত্ররা কোটার আন্দোলন শুরুর সাথে সাথে ফ্যামিলির লোকরা সহ ছাত্ররা সহ মাঠে নেমে যায়, কারণ ওইটা মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের। বাইরের দেশের লোকরা আসে আমাদের এখানে চাকরি করে, আমরা চাকরি পাই না, এই সরকারকে রাখা যাবে না। এটা তো কাজ করতে করতে এবং যখন অ্যাক্টিভলি ভাবে খুব স্ট্রংলি ভাবে তারা আন্দোলনটা করতে পারতেছে, সরকার যখন ভায়োলেন্স দেখে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিন্তু হতাহত হয়েছে, তখন আরো খুব তারা চাঙ্গা করে দেয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই আসিফ নজরুলের মতো লোকরা প্রপাগান্ডা ছড়িয়ে যে কোটার জন্য আন্দোলন করার কারণে আমাদের ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, আপনারা সকলে ফ্যামিলি সহ রাজপথে নেমে আসুন, এই সরকারের পতন ঘটাতে হবে, তা না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। এভাবে করেই কিন্তু মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে গুজব ছড়িয়ে আজকে শেখ হাসিনা সরকারের পতনটা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আসিফ নজরুল একটা বিষয়ও যে গুজবগুলো ছড়িয়েছে তার প্রমাণ দিতে পারেনি। তখন আরেকটা গুজব ছড়িয়েছে, একজনে লাইভ করে বলতেছে কঙ্কাল পাওয়া গেছে, ছাত্রদের বই খাতা পাওয়া গেছে সংসদ ভবনের এখানে, শেখ হাসিনা ছাত্রদেরকে নিয়ে সেখানে পুঁতে মেরে ফেলেছে। শেখ হাসিনার গণভবনের বেসমেন্টে আর কাইনিয়া ঘর, এখানে মানুষ মারা হতো, তার কোনো হদিশ আছে, প্রমাণ আছে? মানে এমন ভাবে জনগণকে ইমোশনাল করে ফেলা হয়েছিল, কিছু উল্টা পাল্টা মিথ্যা ভিডিও ছড়িয়ে গুজব ছড়িয়ে জনগণ তখন বাধ্য হয়েছে যে শেখ হাসিনাকে গালাগালি করতে এবং ভবনের মধ্যে ঢুকে শেখ হাসিনা যে জায়গায় থাকতো সে জায়গায় ঢুকে তছনছ চালাতে। মানে এত ক্ষোভ তৈরি করেছে শেখ হাসিনার প্রতি গুজব ছড়িয়ে। এই গুজব উপদেষ্টারা এখনো ভল তবিয়ত উপদেষ্টা আছে, এখনো কোনো কিছু প্রমাণ দিতে পারেনি, এখনো বাংলাদেশে গুজব ছড়িয়ে যাচ্ছে, মিথ্যা কথা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। এখন জনগণ আর এসবের প্রতিবাদ করে না, কিন্তু জনগণই এখন ভুক্তভোগী, তারাই এখন আরামে আছে, তারাই এখন উপদেষ্টা, তারাই এখন হাজার কোটি টাকার মালিক, তারাই দেশটা এখন ধ্বংস করছে, সামনে আরো ধ্বংস করবে, কারণ এরা গুজবের ফ্যাক্টরি নিয়ে বসে আছে। তার আশেপাশে সকলেই গুজবের ফ্যাক্টরি। মিথ্যা কথা বলে কিভাবে জনগণকে ইমোশনাল করতে হয়, ব্রেন ওয়াশ করতে হয়, তারা ঠিকই জানে। আপনারা আবারও ব্রেন ওয়াশের শিকার হবেন, আবারও মিথ্যা কথা দেখে বিশ্বাস করবেন, আবারও ইমোশনাল হবেন। এই হুজুগে বাঙালিকে ইমোশনাল করা, ব্ল্যাকমেল করা এবং রাজপথে মিথ্যা কথা বলে নামানো খুবই সোজা, তা না হলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি ঘটতো না। আমার এখনো জনগণের কাছে প্রশ্ন, আসিফ নজরুল কি যেগুলো গুজব ছড়িয়েছে তার প্রমাণ কি এখনো দিতে পেরেছে? আপনারা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে সকল কিছু জানাবেন। ধন্যবাদ সকলকে।